আপনাদের যে আগে দেখাচ্ছিলাম রায়পুর যে জল্প প্রকল্প, যে ভিডিওটা আপনাদের দেখাচ্ছিলাম, যেখানে কারিগর ভবন, যেখানে কারিগররা থাকে, এই আর্সেনিক মুক্ত জল যারা সরবরাহ করে থাকে, যে কারিগররা এখানে থাকে, তাদের আপনাদের সামনে থেকে ভিউটা দেখাচ্ছিলাম। আমরা পুরো এখন এসে পড়েছি তার পুরো পিছনটাই, এবং তার অসাধারণ একটি কারুকার্য দেখুন, এখানকার গার্ডেনিং দেখুন, খুব সুন্দর লাগবে। একটু ভিডিওর প্রথমেই বলেছিলাম যে গঙ্গা নদী থেকে কিভাবে পাইপলাইনের দ্বারায় জল তুলে নিয়ে গিয়ে জল শোধিত হয়ে আপনাদের পাইপলাইনের দ্বারা আপনাদের বাড়ি বাড়ি পৌঁছে যায়। আজ আপনাদের দেখাবো আমি সেই যে পাইপলাইন দেখান একটু, এই যে পাইপলাইন, এই পাইপের দ্বারা ওটা পুরো নদীর সাথে ফিট করা আছে নিচে, ওখান থেকেই জল আসে এবং পুরো পাইপের দ্বারা গিয়ে জলটা পরিশুদ্ধ হয়ে আপনাদের পাইপলাইনের মাধ্যমেই বাড়ি বাড়ি পৌঁছে যায়। একটু দেখান, ভিউগুলো দেখান, গার্ডেনিংগুলো দেখান। আসবেন আপনারা, এখানে আসবেন বিকালবেলা, বিশেষ করে সন্ধ্যার টাইমে আসবেন গরমের সময়। আর শীতের সময় আপনারা দুপুরে আসতে পারেন, অসুবিধা নেই, কিন্তু খুব সুন্দর একটা ভিউ আপনারা উপভোগ করবেন। আপনারা প্লিজ সাপোর্ট করুন, লাইক করবেন, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। গদাখালি এখানে আর একটু পরে ওই যে দেখাচ্ছিলাম আপনাদের রায়পুর যে ঠিক আছে দাঁড়িয়ে, যে এখানে মাছ ধরছে অনেকে জাল ফেলে নদী নৌকা করে, তো এখানেই এসে বিক্রি করে মাছগুলো। তো এখানে গঙ্গার ইলিশও পাওয়া যায়। এই সব মাছ দোকান এখন বন্ধ আছে, একটু পরেই এসে যাবে। দেখুন এখানে যেমন একটা খুলেছে, এখনও বন্ধ আছে, ওখানে কোনো মাছ আসেনি, মাছ আসবে। তো যারা মাছ খেতে পছন্দ করেন, মাছকে ভালোবাসেন খেতে, এবং আসবেন আপনারা, এই গঙ্গার ইলিশ, মোচা চিংড়ি, নানান ধরনের মাছ পাওয়া যায়, গঙ্গার মাছ, নদীর মাছ আপনারা কিনে নিয়ে যাবেন। এটা হচ্ছে গদাখালি পোল। এখন পুরো একদম পিকনিক স্পটের উপর থেকেই যাব, আপনাদের হোটেলগুলো দেখাবো। যারা দূর থেকে আসবেন, তো এখানে হোটেল পাওয়া যায়, খুব অল্প টাকায় হোটেল পাওয়া যায়। আপনারা আসবেন, গিয়ে যাবেন, ভালো লাগবে। আপনাদের হোটেলগুলো দেখাবো। চিলঘেরা জায়গাটা দেখতে পাচ্ছেন, এর ভিতরে এই জানুয়ারি মাসের পর থেকে এখানে পা গলাতে পারবেন না, এখন হয়তো বনে ঘিরে গেছে। এটাও দেখুন, এই পাঁচিলের ওপারে সব পিকনিক স্পট ভাড়ায় নিয়ে এখানে রান্না খাওয়া করে যায় অনেকে। আপনারাও আসবেন, বাইরে ঝামেলা থেকে দূরে থাকতে পারবেন এই সব জায়গায় পিকনিক করে। পাঁচিল দিয়ে ঘেরা, শুধুমাত্র আপনারাই থাকবেন এখানে, বাইরের কোনো কেউ থাকবে না।
ধারে দেখুন ওই যে শেষ সীমানা পর্যন্ত যে দেখা যাচ্ছে ওটাই হচ্ছে জেটি ঘাট। খুব নামকরা জায়গা, এখানে আপনারা পিকনিক করতে আসবেন। ডিসেম্বর থেকে পুরো জানুয়ারি শেষ পর্যন্ত এখানে পা গলাতে পারবেন না, এত প্রচণ্ড ভিড় হয়। দেখুন আপনাদের নিয়ে যাচ্ছি আস্তে আস্তে। আমরা এসে পড়েছি পুরুল যে জেটি ঘাট যে রোড, এখান থেকে বাস ছাড়া হয়, অটো আছে, ম্যাজিকও ছাড়া হয়, অনেক অত্যন্ত গাড়ি আছে, অনেকগুলো দোকানপাট আছে, আপনাদের জলখাবার টিফিন। পুরুল নদী ঘাট, এখানে অত্যন্ত অনেক দোকান আছে দেখতে পাচ্ছেন, ছাতা দিয়ে ঘেরা সব দোকান, এবং বসার জন্য যথেষ্ট প্লেস আছে। আর এই হচ্ছে ফেরিঘাট, বুরুল ফেরিঘাট। দেখুন বুরুল জেটি ঘাট, লঞ্চ দাঁড় করানো আছে, এখান থেকে লঞ্চ ছাড়া হয়। যেমন রায়পুরে দেখাচ্ছিলাম নৌকা আছে, ওখানে ছোট বোট নৌকা কম যাত্রী নিয়ে বহন করে, কিন্তু এটা অনেক বড় এবং এটিকে লঞ্চ বলা হয়। এটি যায় 58 গেট। 58 গেট একটি খুব নামকরা জায়গা। আপনাদেরকে এর পুরো উপারটা হচ্ছে 58 গেট। আপনাদের একদিন নিয়ে যাব, যেটি দামোদর নদী এবং এই গঙ্গা নদীকে মিলিত করার যে শেষ মুহূর্ত, যে গঙ্গা নদী আর দামোদর নদী যেখানে মিশেছে, সেইখানে 58টা গেট দিয়ে একটি ব্রিজ করা আছে, যার নাম 58 গেট। এর ওপারেই হচ্ছে 58 গেট। আপনাদের একদিন ওখানে নিয়ে যাব। ওখানেও পিকনিক স্পট, অনেক ভিড় হয়। এবং এদিকে শ্মশান ঘাট আছে এবং বসার যথেষ্ট প্লেস। দেখুন এই যে ঘেরা আছে, এগুলো বসার যথেষ্ট প্লেস। ওটা হচ্ছে শ্মশান, আপনাদের এখন দেখাচ্ছি যেটা, ওটা হচ্ছে শ্মশান। আর সামনে মন্দির, আর এদিকে পুরো দোকান দিয়ে ঘেরা। আর কিছুক্ষণ পরেই ভিড় জমবে, আস্তে আস্তে ভীষণ ভিড় জমবে। আপনাদেরকে এবার নিয়ে যাব, এটা হচ্ছে জেটি ঘাটের ডান দিকটা। আপনাদের এবার নিয়ে যাব জেটি ঘাটের বাম দিকের মাঠে, যেখানে অনেকে এসে বসে, যারা ভিড় পছন্দ করে না, একটু একাকী থাকতে চায়, তাদের জন্য নিয়ে যাব এক জায়গায়, আপনারা দেখবেন।